খাজা এরকম রেসিপি আমরা প্রায় বানিয়েই থাকি, কিন্তু আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব একটু অন্য ধরনের, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো প্রথমে তিলটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল হলে তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই তিলটাকে নামিয়ে নেব। তো অলরেডি ভাজা হয়ে গেছে, তিলটাকে নামিয়ে নিতে হবে। এবার একটু সাদা তেল দিয়ে আমি একটু তেলটা গরম হলেই এতে দিয়ে দেব কিছু চিড়েটা আগে থেকে ভালোভাবে ফ্রেশ করে নিতে হবে। এবার চিড়েটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু মচমচ করে ভাজতে হবে। তো চিড়েটাকে আমি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। একটু তেল দিলে কিন্তু এর সাথে ঘিও অ্যাড করা যেতে পারে, এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। তো আজকে আমি ঘি দিলাম না, শুধু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে চিড়েটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিলাম যাতে স্বাদটা একটু বাড়ে। তো চিড়েটাও অলরেডি ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খুব মুচমুচেও খেতে হয়েছে। এটা এমনিও ভেজে রেখে আপনারা কিন্তু বাড়িতে খেতে পারেন। তো অলরেডি চিড়েটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো গুড় দিয়ে এটাকে জাল করে নেব। তো গুড়ের কাঁচা গন্ধটা যত সময় না যায় তত সময় কিন্তু এভাবে জাল দিয়ে নিতে হবে। তো এইভাবে বেশ 5 থেকে 7 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি। এই দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল হয়েও গেছে। ঠিক এই রকম অবস্থায় তিল আর চিড়ে একসাথে আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। তো অলরেডি গুড়টা দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়েও গেছে। এবার দিয়ে দেব তিল আর চিড়ে একসাথেই, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়বে। তো এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। গ্যাসটা মোটামুটি হাই ফ্লেমে রেখেই কিন্তু এটাকে একসাথে নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়েও নিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে। একটু ঠান্ডা হলেই এটাকে এরকম শেপের আকারে সাজিয়ে নিলাম। এই দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। চিড়ে এবং তিলের একটা আলাদা স্বাদ একসাথে হয়ে কিন্তু আরও স্বাদটা বেশি বেড়ে যাবে। খুব সুন্দর খেতে, কিন্তু ভালোই লাগে এগুলো। তো দেখুন কতটা মচমচে হবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, যদিও এখন খুব গরম আছে, একটু ঠান্ডা হলে কিন্তু আরও বেশি মচমচে হয়ে যাবে। ঠান্ডা হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো তার সাথে এখানে আছে গুড় দিয়ে মুড়ি মাখা। এই দেখুন এটা খুব অল্প গুড়েই হয়ে থাকে, এটা মোয়ার আকারে তৈরি করা হয়নি, এটা এমনি জাস্ট গুড়ের মধ্যে মুড়িটাকে দিয়ে মাখিয়ে নিয়েছি।